রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি আসলে হবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে ইরান। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা অনিশ্চিত, বন্ধই থাকছে হরমুজ প্রণালী। সমঝোতার আশা জাগেও ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের কূটনৈতিক সম্পর্ক। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল রয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এরপর জানাবো, আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান। ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ তুস্কা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে জব্দ হওয়ার ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ইরান। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই পদক্ষেপকে অবৈধ ও সন্ত্রাসমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে জাহাজটি নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটকে রাখা হয়েছে এই জায়নিস্ট আমেরিকা সরকার। এটি দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। এদিকে ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও দিবা স্বপ্ন দেখছেন। তিনি এমনভাবে ভাব ধরেছেন যে মনে হচ্ছে তিনি চাইলেই হয়তো ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম ফেরত দেবে। কিন্তু ইরান ছাপ জানিয়ে দিয়েছে যে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়া হবে না। এই ইউরেনিয়াম ফেরত দেওয়া হয়নি বলেই তারা আমাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এখন আলোচনার মাধ্যমে যদি সেটাকে ফেরতই দেই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে সেটি আসলে পোষাবে কে? এই ক্ষয়ক্ষতির খরচ আসলে কে দেবে বলে ইরানের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে। জানাবো, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিজেদের ঘরছাড়া করতে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন নিপীড়ক ও হয়রানির অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এমনটাই জানিয়েছে মানবাধিকার ও আইনি বিশেষজ্ঞরা। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা এ বিষয়ে নানা ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছে। এবং সর্বশেষ জানাবো, কাপ্তাই সৌরশক্তি কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হল ৬ কোটি ইউনিট বিদ্যুৎ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বহু দেশকে অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি তেল ও গ্যাসের বাজারের দিকে ঠেলে দিয়েছে। এই সংকটে বিদ্যুৎ খাতে সমাধান হতে পারে নবায়নযোগ্য জ্বালানি এবং সংকট মেটাতে সোলার প্ল্যান্ট বিদ্যুৎ খাতের ভূমিকা রাখতে পারে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বিশ্ব। এরই সঙ্গে তাল মিলে ধীরে ধীরে গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাঙামাটিতে কাপ্তায়ে ২০১৯ সালে নির্মিত দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানির সফল মডেল, যেখান থেকে সরাসরি জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে ২৬,০০০ ইউনিট বিদ্যুৎ। একই সঙ্গে বিগত অর্ধযুগের বেশি সময় ৬ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বিখ্যাত বিদ্যুৎ খাতে ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা অনিশ্চিত, বন্ধই থাকছে হরমুজ প্রণালী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা আসলে খুবই
খারাপ আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর নৌ অবরোধ চাপিয়ে দেওয়ার ফলে মূলত ইরান এই যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রেশারাইজ করে মূলত তাদেরকে এই যুদ্ধবিরতি করাতে অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত হয়তোবা এই যুদ্ধবিরতি কার্যকর করা হচ্ছে না। পুরো পরিস্থিতি এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। নতুন করে আবারও একটি যুদ্ধবিরতি যদি না হয়, তাহলে বিশ্ব আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে। এটি একরকম শিওর করেই বলা যাচ্ছে। কারণ আজ যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত খারাপ কিছু বয়ে আনতে পারে বলে এমন ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করুক না কেন, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে, আসলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা লেবাননে নিরীহ মানুষ হত্যা করার যে পৈশাচিক ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে এই দলটি, তারা হয়তো কখনোই তারা ভালো কিছুই অর্জন করতে পারবে না। কারণ মানুষ হত্যার মধ্য দিয়ে কেউ পৃথিবীতে প্রকৃতপক্ষে কোনো সফলতা অর্জন করতে পারেনি। সফলতা এতটা সহজ বিষয় নয় যে মানুষ হত্যা করে তারা ইতিহাসের একজন সফল ব্যক্তি হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে। এর আগে যারা সন্ত্রাসী হিসেবে ছিল, তাদের মৃত্যুর সময়টা ছিল অত্যন্ত কঠিন। এর মধ্যে চেঙ্গিস খানও ছিলেন, যিনি অসংখ্য মানুষকে হত্যা করেছিলেন নেতানিয়াহুর মতো, কিন্তু শেষ জীবনে মৃত্যুর সময় তিনি কঠিনভাবে মৃত্যুবরণ করেন। এর থেকেই বোঝা যায় আসলে এই পরিস্থিতিগুলো আমাদের সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনছে এবং এটি আমাদের জন্য অত্যন্ত জটিল একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এই যুদ্ধবিরতি আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল, কিন্তু নেতানিয়াহুর উস্কানিতে এই যুদ্ধবিরতি হয়তো বাতিল হয়ে যেতে পারে। আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি বাণিজ্যিক জাহাজকে আটকে দিয়েছে। তবে এই জাহাজটি আসলে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে তাদের আটককৃত ট্যাঙ্কারটি, তেলবাহী ট্যাঙ্কারটি যেন দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তবে এই জাহাজটি যদি না ছাড়া হয়, তাহলে বর্তমান সময়ে আসলে এই যুদ্ধ বিরতির যে চুক্তি হওয়ার কথা রয়েছে, এই চুক্তিতে ইরান অংশগ্রহণ করবে না। এতে মার্কিন যুক্তরাষ্ট্রই চরমভাবে ফেঁসে যেতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বিরতি করার ফাঁকে তারা অস্ত্রশস্ত্র আসলে অতটা তৈরি করতে না পারলেও ইরান কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা অসংখ্য অস্ত্রশস্ত্র এবং রকেট লঞ্চার সহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য যে সব লঞ্চার ছিল, সবকিছু তারা মূলত তৈরি করে ফেলেছে। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখে তারপর পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে তারপর সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যতটাই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, দখলদারদের বিরুদ্ধে এখনই সবাইকে জেগে উঠতে হবে। দখলদারেরা তারা যদি এই অন্যায় যুদ্ধ দীর্ঘদিন ধরে চালিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে মুসলিমদেরই আধিপত্যবাদ বলে কিছু থাকবে না। সবকিছুতে দখলদারেরা নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তখন আমরা একরকম দিশেহারা হয়ে যাব। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইতিহাসে কখনোই তারা মুসলিমদের জন্য ভালো কোনো কিছু করতে দেয়নি। তারা সব সময় শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই অপচেষ্টাগুলো করে গেছে। বর্তমানেও যদি সেটাই হয়, তাহলে এটি আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। খবরদার ডনের পোস্টে তিনি লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর উপর সম্পূর্ণ সর্বাত্মক ধ্বংসযোগ্য। এর ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে কঠিন ও অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া। অপারেশন মিডনাইট
হ্যামার গত বছরের জুনে ইরানে চালানো মার্কিন অভিযান, এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজে ও ইস্পাহানে এই আক্রমণ চালায় এবং আক্রমণ চালিয়ে তারা মূলত ইরানের কোমর ভেঙে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা মনে করি বর্তমান সময়ে এই মুহূর্তে আমরা যে প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আমরা মনে করি ভবিষ্যতে ইরানকে আর দাঁড়াতে দেব না। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যা যা করণীয় থাকে সবগুলো করব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যে সবাইকে নিয়ে এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি আরও জানিয়েছেন যে ভবিষ্যতে আমরা পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তোলার পেছনে ইরানকে কখনোই আমরা আর দাঁড়াতে দেব না বলে মন্তব্য করেছেন তিনি এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, কিন্তু আমরা করতে দেইনি বলে জানিয়েছে ইরান। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার করেছে ইসরায়েল। দ্য গার্ডিয়ানের নিবন্ধ। অধিকৃত পশ্চিম ফিলিস্তিনে নিজেদের ঘরবাড়ি থেকে নিরীহ ফিলিস্তিনিদেরকে বের করে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে নিরীহ ফিলিস্তিনি মহিলাদের উপর বিশেষ করে তারা যৌন নির্যাতন চালিয়ে তাদের ঘরবাড়ি ছাড়া করছে। এসব কাজগুলো ইসরায়েলের সেনা সদস্যরা করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। সেটি করার জন্য মূলত তারা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা আসলে অন্যায়ভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর এই অত্যাচার করে তারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে একদম চিরতরে ধ্বংসস্তূপে পরিণত করা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে, এতে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই মুসলিম বিদ্বেষী হিসেবে একটি শক্তি হিসেবে কাজ করছে। তারা হয়তো পৃথিবীটাকে আবারও একটি ধ্বংসস্তূপে পরিণত করার পায়তারা করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা আগামীতে আসলে ফিলিস্তিনিদেরকে একদম পৃথিবী ছাড়া করবে। এর জন্য নানা রকম অত্যাচার করে তারা ক্ষান্ত হয়নি। তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে মানসিক, শারীরিক সহ এমন কোনো অত্যাচার নেই যা তারা করছে না। আবার একই কার্যক্রম তারা লেবাননেও চালানোর চেষ্টা করছে। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা তারা এসব কার্যক্রমগুলো প্রতিহত করলেও তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায়, কি হয়, সেটি এখন পর্যন্ত আমরা সেভাবে বলতে পারছি না, কারণ যুদ্ধের তীব্রতা দিনকে দিন বেড়েই যাচ্ছে। অবস্থায় দখলদারেরা খুবই ভয়াবহ বিপাকের দিকে পড়েছে।